বন্ধুরা, তো এই ভিডিওতে দেখবো যে কি করে অনলাইন সিএসসি পোর্টালের মাধ্যমে সিএসসির মাধ্যমে পিআরটিসির জন্য অ্যাপ্লাই করা হয়। ঠিক আছে, প্রথমে সমস্ত কাগজপত্র স্ক্যান করে নিতে হবে এবং যে কমন অ্যাপ্লিকেশন ফর্মটা আছে এটাকেও স্ক্যান করে নিতে হবে। তো প্রথমে গুগলে যেতে হবে, গিয়ে এই ই ডিস্ট্রিক্ট ত্রিপুরা যেমন নিয়েছি, ই ডিস্ট্রিক্টের পোর্টাল খুলবো। তো ই ডিস্ট্রিক্টের পোর্টাল খোলার পরে আপনার কি কি করতে হবে, লগ ইন করতে হবে। লগ ইন সিটিজেন হিসেবে করা যায় এবং সিএসসি হিসেব থেকেও করা যায়। সিএসসি হিসেবে করলে করে আসবে নতুন একটা পেজ, যেখানে ওয়েলকাম পেজ থাকবে সার্ভিস প্লাসের। তো এখানে প্রথমে অ্যাপ্লিকেশন ফর সার্ভিস ক্লিক করে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ফর্ম পাওয়া যাবে। এবং যদি পিআরটিসি হয় পিআরটিসিটা ক্লিক করতে হবে। তো পিআরটিসি ক্লিক করার পরে পিআরটিসি ফর্মটা ফিল আপ করার জন্য সমস্ত ডিটেলস দেওয়ার জন্য একটা ফর্ম তৈরি চলে আসবে। এই ফর্মটাতে স্টেপ বাই স্টেপ যেমন নাম, তারপরে নামের পরে টাইটেলের পরে গার্জিয়ানের নেম, নেমের আগে অবশ্যই আপনার এপ্রিভিয়েট ফর্মটা অ্যাড করতে হবে। মিস্টার নাম মিস কি থাকে, ঠিক আছে। তো গার্জিয়ানের নাম দেওয়া হলো এবং গার্জিয়ানের সাথে কিভাবে কি ধরনের রিলেশন, এবং এখানে ফাদার রিলেশন, তার উপর ডেট অফ বার্থ কত এটা এখানে ফিল করা হবে। ঠিক আছে, মান্থ সিলেক্ট করা হচ্ছে, নেক্সট হবে ডেট, বাস ডেটটা হচ্ছে 11 তারিখ। তো নেক্সট আসবে অ্যাপ্লিকেশন জেন্ডার, জেন্ডার কি হবে যেটা হবে এটা সিলেক্ট করতে হবে। তারপর নেক্সট স্টেপসে আপনাকে যেতে হবে। তো যেগুলোতে স্টার মার্ক দেওয়া আছে, ঠিক আছে, লাল বটনের স্টার মার্ক, তো এইগুলোকে অবশ্যই ফিল আপ করতে হবে। ঠিক আছে, যেমন কি আধার কার্ডের নাম্বারটা এখানে দেওয়া আছে, কিন্তু আধার কার্ডের নাম্বারটা না দিলেও হয়, কারণ আধার কার্ডের নাম্বারের জায়গাতে কোনো স্টার দেওয়া নেই। ঠিক আছে, এপিএল বিপিএল, ঠিক আছে, এপিএল হলে একরকম চার্জ কাটবে, বিপিএল হলে একরকম চার্জ কাটবে। এখানে ছবি আপলোড করতে হবে একটা, যার অ্যাপ্লিকেট। তো এখানে প্রথমে দেখুন, এখানে গুছিয়ে রাখতে হবে প্রত্যেকটা ফাইল বানিয়ে, যারা অ্যাপ্লাই করবে, যাদের অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, প্রত্যেকটা ডিটেল স্টাফ ফর্ম এবং অন্যান্য ডকুমেন্টের স্ক্যান এখানে আছে, ছবি থেকে শুরু করে সব। তো স্টেপ বাই স্টেপ এগুলোকে আপলোড করতে হবে। তো এখানে দিতে হবে অ্যাড্রেস, অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেসটা কোথায়, এটা ব্লকে নাকি কোনো মিউনিসিপ্যাল এরিয়াতে। ঠিক আছে, তো ঠিকঠাকভাবে দিতে হবে এবং পুলিশ স্টেশন, তারপরে পিন নাম্বার সব কিছু সিলেক্ট করতে হবে। তারপর কিন্তু এখানে অবশ্যই একটা মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বারের আগে স্টার তো আছে, ইমেল আইডিও আছে অপশন, কিন্তু ইমেল আইডি না দিলেও চলে। যদি ইমেল আইডি দেওয়া হয় তাহলে সার্ভিস আউটপুটটা কেমন হবে, এটা সার্ভিসের জন্য অ্যাপ্লাই করা যাবে। যেমন সার্ভিস আউটপুট দুটো আছে, ই কপি, হার্ড কপি। ই কপি নিতে হলে অবশ্যই ইমেল আইডি দিতে হবে। এখন কিছু কোশ্চেন আছে, কোশ্চেনগুলো দেখে সিলেক্ট করতে হবে। কেউ যদি এমপি থাকে, গভর্নমেন্ট এমপ্লয়ি, তাহলে ইয়েস দিতে হবে 4 নম্বর আর 5 নম্বর যে অপশনটা। আর কেউ যদি বিবাহিত হলে 7 নম্বর অপশনটাতে ইয়েস দিতে হবে, যদি থাকে তার সিটিজেনশিপ থাকে। তো নেক্সট ডেট অফ বার্থের যে প্লেসটা আছে এখানে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, কমপ্লিট হওয়ার পরে যে ক্যাপচাটা আছে, ঠিক আছে, ওয়ার্ড ভেরিফিকেশনের জন্য ওই ক্যাপচাটাকে এখানে পুট করতে হবে। ক্যাপচার নাম্বারটা পুট করে সাবমিট করতে হয়। যেখানে এখানে ক্যাপচারটা আছে 226517। ঠিক আছে, তো সাবমিট।
তো সাবমিট করলে পরে পুরোটা ফর্মটা ডিটেলসটা আসবে, ডিটেলটাকে আবার ভেরিফাই করে নিতে হবে, চেক করে নিতে হবে স্টেপ বাই স্টেপ যে তাদের যে ডিটেলসটা আছে জায়গা আপনি ফুলফিল করেছেন ফিল করেছেন এটা ঠিক আছে কিনা। তো যদি ভুল থাকে এডিট করা যায়, আর যদি ঠিকঠাক থাকে তাহলে নেক্সট প্রসিজারে যাওয়া যাবে। নেক্সট হবে অ্যাটাচ যে অ্যানেক্সার আছে, অ্যানেক্সার বলতে এখানে ডকুমেন্টগুলো যেমন কমন অ্যাপ্লিকেশন ফর্মটা, তারপরে আরও অন্যান্য বার্থ সার্টিফিকেট, রেশন কার্ড, গার্জিয়ান সিটিজেনশিপ এগুলো অ্যাড করার জন্য এখানে অপশন আছে। তো স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা আলাদা আলাদাভাবে অ্যাড করতে হবে। এবং প্রত্যেকটা ডকুমেন্টকে অবশ্যই 1 MB নিচে হতে হবে। 1 MBর বেশি কোনো ফাইল কিন্তু এখানে আপলোড করা যায় না। প্রত্যেকটা অপশনে কিন্তু বিভিন্ন ধরনের ডকুমেন্ট আপলোড করা যায়, যেমন কি রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে, এজ প্রুফ হিসেবে, অ্যাপ্লিকেন্টের বার্থ প্রুফ হিসেবে। তো দেখে দেখে অ্যাপ্লাই করতে হবে যে ডকুমেন্টটা থাকে, ঠিক আছে, যে ডকুমেন্টটা থাকে বা আছে। কিছু কিছু ডকুমেন্ট কিন্তু আদার্স ফাইলে কিন্তু অ্যাড করতে হয়। তো এক্ষেত্রে মার্জ করার অপশন আছে অনলাইনে ভালো প্ল্যাটফর্ম, এখানে মার্জ করা যায় যে কোনো 3-4টা ডকুমেন্ট একসাথে নিয়ে এখানে কপি করে মার্জ করে এগুলো আপলোড করা যায়। মার্জ হয়ে গেলে আবার আপলোড করতে হবে। তো আপলোড করার জন্য আবার চলে এসেছি, ঠিক আছে। তো আপলোডে আদার অপশনটাতে যাবো, এখানে যে তৃতীয় অপশনটা ছিল আদার্স ডকুমেন্ট। তো আদার্সের ভিতরে যখন সিলেক্ট করা হয় তখন কি আদার্সে কি থাকছে এটাকে অবশ্যই দিতে হয়, যেমন আধার কার্ড, ভোটার আইডি, ঠিক আছে, রেশন কার্ড, আধার, এগুলো দেওয়া হয়, স্কুল সার্টিফিকেট দেওয়া হয় অনেক সময়। করতে হবে। সেই আনসার করার পর্যন্ত পেমেন্টের জন্য অপশন আসবে, চলে আসবে পেমেন্টের জন্য। পেমেন্ট করার আগে আবার আরেকবার ভেরিফাই করতে পারা যাবে, যে আবার চেক করা যাবে ডিটেলসটা যদি দেখা ইচ্ছে হয়। তো নেক্সট
মেক পেমেন্ট, মেক পেমেন্টে ক্লিক করলে পরে চলে আসবে ফাইন্যান্স ডিপার্টমেন্টের অপশনটা। ঠিক আছে, এখন এখানে একটু 5 টাকা ফি পে করতে হবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফি। ঠিক আছে, যদি অফিসে গিয়ে অ্যাপ্লাই করা হয় পেটিএম তখন 5 টাকা নেয়, কিন্তু প্রসেসিং ফিও পে করতে হয় সিএসসিতে। তাতে জিএসটি সার্ভিস চার্জ আছে, তো টোটালি টাকাটা কিন্তু 5 টাকার থাকে না। এখন সিএসসি কে সিলেক্ট করে এবং সিএসসির কোন সিএসসি ওয়ালেট থেকে টাকাটা যাবে এটাকে সিলেক্ট করা যায়। দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে অ্যামাউন্ট হচ্ছে 5 টাকা, প্রসেসিং ফি 30 টাকা, জিএসটি থাকছে 5 টাকা, তো টোটাল পে করতে হয় 40 টাকা 40 পয়সা। ঠিক আছে, প্রত্যেকটা সিএসসি কে 40 টাকা 40 পয়সা পে করতে হয়। আর এই পেমেন্টের পরে কিন্তু এই যে সার্ভিস চার্জ যে প্রসেসিং করতে কিন্তু প্রচুর সময় লাগে, মোটামুটি ভাবে হাফ এন আওয়ার সময় লাগে একটা পিআরটিসি প্রসেস করতে, স্ক্যান করে এই ফর্মটা ফিল আপ করে আপলোড করার জন্য। ঠিক আছে, তো তার উপর বিশেষ করে কিন্তু প্রত্যেকটা সিএসসি তার একটা সার্ভিস চার্জ আদায় করে প্রত্যেকটা গ্রাহক থেকে। এখানে প্রথমে দিতে হবে কি সিএসসি পাসওয়ার্ডটা দিতে হবে, তারপরে সিএসসি ওয়ালেট পাসওয়ার্ড দিতে হবে। ঠিক আছে, তো এখানে টোকেনটা জেনারেট হয়ে গেল সাথে সাথেই, পেমেন্ট করার সাথে সাথেই কিন্তু টোকেনটা জেনারেট হয়ে গেল। এখন এই টোকেনটা প্রিন্ট আউট করে নিতে হবে। ঠিক আছে, প্রিন্ট আউট করে যে সমস্ত অ্যাপ্লিকেশন দিয়ে যে একটা ডকেট তৈরি করা হয়েছে ওই ডকেটটাকে কিন্তু অবশ্যই ওই এরিয়ার যে সাবডিভিশনাল এরিয়ার যে সাবডিভিশনের যে হেড আছে ওইখানে সাবমিট করতে হবে। যে ডিপার্টমেন্ট আছে, যদি পিআরটিসি সেকশন, ওবিসি সেকশন, এসসি সেকশন আলাদা আলাদা হয়, তো আলাদা আলাদা সেকশনে আলাদা আলাদা টোকেনগুলো সাবমিট করতে লাগে। তো এখন কমপ্লিট হয়ে গেল এবং ডিউ ডেটে ওই সার্টিফিকেট কিন্তু জেনারেট হয়ে যাবে।